আবিরের কাছে 4,865 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরও 733 টাকা দিলেন। তাহলে গাণিতিক বাক্যটি হবে তার কাছে ছিল 4,865 টাকা, লিখলাম 4,865। তার মা তাকে আরও 733 টাকা দিলেন। যেহেতু তার মা দিয়েছে সুতরাং তার টাকা বাড়বে, সুতরাং যোগ লেগে 733 লিখব। লেখার পর সে 1,045 টাকার কেনাকাটা করলো। যেহেতু সে কেনাকাটা করছে এই টাকাটা সে দিয়ে ফেলতে হবে দোকানদারকে, তো এই জন্য বিয়োগ 1,045 টাকা লিখব। তোমরা আর একটু ভালো করে বুঝো। গাণিতিক বাক্যটি হবে লিখে প্রথমে 4,865 লিখলাম। তার মা যেহেতু 733 টাকা দিয়েছে তাকে, সুতরাং এটা তার টাকা বাড়ছে, তো যোগ লিখবো 733। এবং সে কেনাকাটা করলো 1,045 টাকা। যেহেতু সে কেনাকাটা 1,045 টাকা করছে সুতরাং এটা টাকাটা দিয়ে ফেলতে হবে। দিয়ে ফেলা মানে বিয়োগ। ঠিক আছে, পরে সমান চিহ্ন দিয়ে আমরা এই দুটোটা যোগ করব। যোগ করলে 3 আর 5 8, 3 আর 6 9, 7 আর 8 15, 15 5, সাথে আছে 1, এই 1 আর 4 হচ্ছে 5। আমরা লিখব। লেখার পর এবারে বিয়োগ দিয়ে এটা লিখবো। এবারে এটা থেকে এটা আমরা বিয়োগ করবো, এটা হবে। আর তোমরা বিয়োগটা পারবা আমার বিশ্বাস আছে। এরপর তোমরা কি লিখবা, এখন তার কাছে আর রইল। আমরা এটা লিখবো না, এখন দেখে তার কাছে আর কত জায়গায় অ্যান্সারটা দিয়ে দাও। অ্যান্সার হচ্ছে 4 5 5 3 টাকা রইল। শেষ, অঙ্ক হয়ে গেল। 31 স্টেশন থেকে মেট্রো ট্রেনে এতজন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। গাণিতিক বাক্য লিখবো। গাণিতিক লিখে 1,048 আমরা লিখে ফেলবো। পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল। নেমে গেল মানে কমে গেছে, তাহলে বিয়োগ 148। পরবর্তী স্টেশনে গিয়ে নতুন যাত্রী উঠলো 180 জন, যোগ 180। তোমরা আরেকটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে 1,048 লিখলাম, পরবর্তী স্টেশনে গিয়ে এতজন যাত্রী নেমে গেল, নেমে যাওয়া মানে বিয়োগ, তাহলে বিয়োগ 148। পরে নতুন যাত্রী উঠলো 180, সুতরাং 180 লিখবো। 180 লেখার পর আমরা এই জায়গাটার আগে বিয়োগ করছি, আমরা করা যাবে, সমস্যা নেই। এটা থেকে এটা বিয়োগ করছি, 900 হয়েছে। এই 900টার আবার উপরে লিখে এই 180 নিচে লিখবো। আবারও দেখো, এটা থেকে এটা বিয়োগ করার পর এটা থেকে এটা হিসাব করি। এটা থেকে এটা বিয়োগ করার পর 900 হয়েছে, 900 আবার উপরে লিখবো, লিখে 180 নিচে লিখবো, লিখে আবার যোগ করবো, তাহলে 1,080 হয়েছে। এখন আমরা বাংলাটা দেখে এখান থেকে লিখবো। এখন মেট্রো ট্রেনটিতে মোট যাত্রী আছে, তাহলে এখানে মোট যাত্রী আছে 1,080 জন। তো দেখে লিখতে পারি এখন মেট্রো ট্রেনটিতে মোট এবারে 1,080 জন যাত্রী আছে লেখা উত্তর লেখলেই তোমাদের চলবে। দেখো ব্যাপারটা, প্রথম হচ্ছে গাণিতিক বাক্য লিখবা। প্রথমে এটা লিখবা, লিখেছি রে এতজন যাত্রী নেমে গেল, তাহলে বিয়োগ 148। ভালো করে লক্ষ্য করো, প্রথমে এটা লিখবা, লেখার পর এত যাত্রী নেমে গেল, নেমে যাওয়া মানে কমছে, কমছে মানে বিয়োগ 148। এবং নতুন যাত্রী উঠলে 180 জন, যোগ 180। তো হিসাব করি লিখে এটা থেকে এটা বিয়োগ করবা, এটা এবার এইটা এখানে লিখবা, লিখে 180 নিচে লিখবা, এবার এটার সাথে এটা যোগ করবা। যোগ করার পর এখন মেট্রো ট্রেনটিতে মোট লিখে আবার 1,080 জন যাত্রী আছে লিখে দাঁড়িয়ে দিলে তোমরা নাম্বারটা পেয়ে। প্রথম রনির পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো, তাহলে আমরা প্রথমে 925 লিখব। লেখার পর রনির সাহেবের চেয়ে রাকিবের পুকুরে 120টি কম, তাহলে এই কমের কারণে, এই যে কমের কারণে আমরা এখানে এই খালি ঘরটার মধ্যে বিয়োগ চিহ্ন দিব। এই যে বিয়োগ চিহ্ন দিলাম, কত কম, 120 কম, মানে 120 লিখব। তো 925 থেকে আমরা 120 বিয়োগ করলে 805 হয়। ঠিক আছে, পরে আবার আমরা এখানে পরের ক্ষেত্রে আবার 925 লিখবো আমরা টোটাল পুকুরে যেতে। 925 লেখার পর পরে বলছে রেজা সাহেবের পুকুরে 187টি বেশির কারণে 107 প্লাস 187 দিব নিচে, পরে এটা যোগ করব। যোগ করণে এটা কার হয়ে গেল, রেজা বের হয়ে গেল, রনিও বের হয়ে গেছে। তাইলে প্রথম কার, রনি সাহেবের পুকুরে এত রনি বাইর হয়েছে,
এরপর হচ্ছে রনি সাহেবের হচ্ছে রাকিব, রাকিব বার হয়ে গেছে, রাকিব হচ্ছে এটা রনি, এটা রাকিব, আর এটা বার হইল আমাদের ওই যে রেজা সাহেব। আবারও বুঝো ভালো করে। প্রথমে রনি 925 হচ্ছে রনি, রনির থেকে রাকিবের কম, তাহলে বিয়োগ 120, মানে এটা হচ্ছে রাকিবের। এই যে 805 হচ্ছে রাকিবের, রাকিব হয়ে গেল। পরে আবার 925টা উপরে লিখবো, লেখার পর রেজা সাহেবের হচ্ছে 187 বেশি, তাহলে প্লাস দিয়ে 187 দিব, দেওয়ার পর বাড়ানোর পর এটা কিন্তু রেজা বাড়ে গেছে গা। তো রনি হচ্ছে 925 দেওয়াই আছে।